এত সুর আর এত গান যদি কোনোদিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমায়। এত সুর আর এত গান। নমস্কার, আমি পূজারিনী। পূজারিনীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে আজকে আমার মেনুতে কি রয়েছে সেটা আপনাদের সঙ্গে ভাগ করি। আমার মতো মিষ্টি প্রেমী তোমরা কারা কারা আছো? আজ আমি একটা স্লাইস ব্রেড এনেছিলাম, ভেবেছিলাম স্যান্ডউইচ বানাবো, কিন্তু দেখলাম ফ্রিজে বেশ খানিকটা দুধ বেঁচে গেছে, তাই সেটা দিয়েই আজ আমি একটা মিষ্টি বানিয়ে নেব। তার জন্য এখানে আমি 1 লিটার দুধ গরম করতে বসিয়েছি। দুধটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে বেশ ঘন করে নেব। তারপরে এখানে আমি কয়েকটা স্লাইস ব্রেড নিয়ে ধারগুলো এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তবে এই ব্রেডের ধারগুলো আমি ফেলে দেব না, এগুলো আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে ব্যবহার করব, বা কিছুটা এই মিষ্টিতেই ব্যবহার করতে পারি। এখন আমি 6 থেকে 7টা স্লাইস ব্রেড নিয়ে এই একইভাবে সব ব্রেডের ধারগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। দেখো, সব ব্রেডগুলো আমার রেডি হয়ে গেছে। এখন এগুলো সাইডে সরিয়ে রাখছি, আর একটা পুর বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি বেশ অনেকটাই কাজু বাদাম, আমন্ড বাদাম। তোমরা যেই পরিমাণ বানাবে বাদামগুলো তোমরা সেই পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। এরপরে নিয়ে নিলাম স্লাইস ব্রেডের ওপরে যে অংশটা থাকে সেটা আমি টুকরো করে নিয়েছি, ওটা তো সাধারণত আমরা খাই না। আর দিয়ে দিলাম 4টে এলাচ। তোমরা যদি গুঁড়ো এলাচ থাকে সেটাও তোমরা ব্যবহার করতে পারো, ফ্লেভারের জন্য আমি এখানে গোটা এলাচ দিয়েছি। এখন সব কিছুকে মিক্সিং জারে দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি দুধের মালাই। আমি দুধ থেকে যে সরটা হয় সেটা তুলে তুলে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পেস্ট করা গাজর। গাজরটা, একটা গাজর আমি পেস্ট করে দিয়ে দিলাম। এই গাজরটা দেওয়াতে কালারটাও খুব সুন্দর আসবে, আর গাজর তো মিষ্টিতে ভালোই লাগে। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে মেশানোর পরে যদি মনে হয় কিছুটা দুধ দেওয়া প্রয়োজন আছে, তোমরা দিয়ে ভালো করে মেখে নিতে পারো। সব কিছুকে মিশিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব, দিলে এর কালারটা খুব সুন্দর আসবে। দেখো, আরও কিছুটা আমি দুধ দিয়ে দিলাম। এখন ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। দেখো, মেশানো হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট পরে আমি দিয়ে দিলাম এতে 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। দেখো, কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি ভালো করে এইভাবে হাত দিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। তবে তোমরা যদি এতে গাজর না দাও তাহলে কিছুটা ফুড কালার দিতে পারো, তাতেও কালারটা খুব সুন্দর হবে। এখন সব পুরটাকে আমি এইভাবে বলের আকারে গড়ে নিচ্ছি। দেখো, এইরকম সাইজ হবে। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে জল নিয়েছি কিছুটা। এরপরে এই স্লাইস ব্রেডগুলোকে জলে ডুবিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে প্রেস করে করে সম্পূর্ণ জলটাকে বার করে দিতে হবে। এরপরে আমি মাঝখানে একটা এই পুরটা নিয়ে ভালো করে চারিদিক থেকে চেপে চেপে এইভাবে, দেখো আমি বানিয়ে নিচ্ছি, যেইভাবে সেভাবে বানিয়ে নিতে হবে। ব্রেডের মধ্যে একটুকু জল থাকবে না, ভালো করে হাত দিয়ে চেপে চেপে জলগুলো বার করে দিতে হবে। এই একইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। জলে ভিজিয়ে নেওয়ার জন্য ব্রেডটা ভালো করে সম্পূর্ণ মুড়তে আমাদের কোনো অসুবিধা হবে না। দেখো, তবে একটু আধটু যদি ফেটে যায় তাতেও অসুবিধা নেই, হাত দিয়ে চেপে শেপ করে দিলেই চলবে।
এইদিকে দুধটা বেশ ঘন হয়ে এসেছে। 10 থেকে 15 মিনিট আমি মিডিয়াম টু লো ফ্লেমে জাল দিয়ে দিয়ে ঘন করে নিচ্ছি। আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ এলাচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি 1/2 বাটি মতো মিষ্টির জন্য চিনি। এখন ভালো করে ফুটিয়ে ফুটিয়ে দেখো অনেকটাই ঘন হয়ে এসেছে। এর থেকে আর বেশি এখন দুধটা কিছুটা ঠান্ডা করে নেব। এরপরে আমি একটা প্লেটে সব মিষ্টিগুলো সাজিয়ে নিয়েছি। তারপরে এইভাবে দুধটা আমি ওপর থেকে ঢেলে দিচ্ছি। দুধটা খুব গরম নয়, মাঝামাঝি ঠান্ডা করে নিয়ে হালকা গরম অবস্থায় আমি এইভাবে ব্রেডের ওপরে ঢেলে দিলাম। এখন ওপর থেকে সাজিয়ে দিচ্ছি কিশমিশ, দেখতে সুন্দর হওয়ার জন্য। এটা একদমই অপশনাল, তবে দিলে দেখতে কিন্তু মিষ্টিগুলো একদম দোকানের মতো হবে। দেখো একদম রেডি হয়ে গেছে আমাদের মালাই মিষ্টি। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতে তো খুবই সুন্দর হবেই। এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে কিছুটা ঠান্ডা করে নেব। এই মিষ্টিটা একটু ঠান্ডা ঠান্ডা হলেই ভালো লাগে, যেমন আমরা রসমালাই খাই সেরকমই ঠিক খেতে লাগবে। তোমাদের কেমন লাগলো আজকের আমার রেসিপি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখো মিষ্টিটা দেখতে কত সুন্দর হয়েছে।